গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো সেই জন্য চলে এসেছি, দেখো আমরা গ্রামে। হ্যাঁ, তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো এটা আমার গ্রামের বাড়িতেই এসেছি। হ্যাঁ, এটা আমার শ্বশুরবাড়ির গ্রামের পরিবেশ। এটা গ্রামের মধ্যে একটা বাগান। তো দেখো অনেক দিন পর চলে এসেছি গ্রামের বাড়িতে। তো এইখানে আমাদের বাড়ির অপোজিটে একটা ছোটোখাটো বাগান আছে। তো এই বাগানের মধ্যেই ছোটো বাচ্চারা এখানে খেলাধুলা করে বিকালবেলা। যেহেতু এখানে কাছাকাছি কোনো খেলার মাঠ নেই, তো সেই জন্য এই বাগানটাকে ওরা খেলার মাঠ হিসেবে বেছে নিয়েছে। তো বিকাল হলেই দেখো সব ছোটো ছোটো বাচ্চারা একসঙ্গে মিলে ক্রিকেট খেলতে শুরু করে দেয় এখানে। তো ভাবলাম এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর যারা গ্রামে বাস করতে আগে এখন কোনো কারণে শহরে চলে গেছো, তারা তো এই মজাটা সত্যি তাদের কাছে একটা অন্যরকম অনুভূতি। তো আমাদেরও ঠিক সেই একই রকম ছোটোবেলার এই যে দৌড়িয়ে গিয়ে ক্রিকেট খেলা, একসঙ্গে মারপিট করা, হই হুল্লোড় করা, এটার একটা আলাদাই মজা। তো দেখো এখন জাভেদের ছুটিতে এসেছিলাম ওর দাদুর বাড়িতে। তো সেই জন্য এখানে এসে দেখো ছোটো ছোটো বন্ধুদের সঙ্গে খেলতে বসে কত আনন্দ পায়। তারপর দেখো আমরা এই গ্রামের পথ ধরে একটু বেরিয়েছিলাম ঘুরতে। আর এই চারপাশের গ্রামের পরিবেশগুলো দেখতে বেশ ভালো লাগছিল। তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইগুলো না আজকাল বড্ড আমরা মিস করি। এই শহরের যানজট এলাকায় এখন আর আমাদের ভালো লাগে না। তো সেই জন্যই আর কি। তারপর দেখো আমরা চলে এসেছিলাম বিকালবেলা এইখানে, এটা আমার বড় ননদের বাড়িতে চলে এসেছিলাম। তো এসেছিলাম এখানে, এসে দেখলাম অনেক দিন পর আসলাম। আসলে এখন আর আমরা গ্রামের বাড়িতে থাকি না, তো সেই জন্য এখানে ওদের বাড়িতেও আসা খুব একটা হয়ে ওঠে না। অনেক দিন পর এলাম। তো এসে দেখলাম ওদের উপরে ঘর হচ্ছে। তো সেটাই তোমাদেরকে দেখাবো এখন। চলো উপরে যাচ্ছি। আর এই দেখো একতলায় ওদের ঘর ছিল, এখন দোতলাটা এই যে শুরু হয়ে গেছে। এখন মোটামুটি ঘর গাঁথাও কমপ্লিট হয়ে গেছে, এখন প্লাস্টার আর মেঝে বাকি। তো দেখো এই যে এইগুলো রুম হবে। এই দেখো এখানে ওয়াশরুম হচ্ছে একটা, এইদিকে একটা ব্যালকনি হচ্ছে, বড় সড়ো ব্যালকনি। দেখো বেশ খোলামেলা, বিকালবেলা এখানে ঘুরতে বসতে বেশ ভালোই লাগবে। তারপর দেখো এখানে ননদ অনেকগুলো ছোট ছোট টবের মধ্যে ফুল গাছ লাগিয়ে দিয়েছে। তাছাড়া কিছু তুলসী গাছও আছে। আর ভেতরে কিন্তু দুটো বেডরুম আছে। আর বাইরের দিকটা এই যে তোমাদের সঙ্গে দেখিয়ে দিই, চলো। তো তারপর নিচের দিকটা দেখো, এই যে এদের বাড়ির চারিদিকটা না প্রচুর গাছপালা দিয়ে ঘেরা। এখানে দেখো আম গাছ আছে, তারপর কলা গাছ আছে, আমড়া গাছও আছে। তো তারপর দেখো ওরা 3 তলায় চলে গেছে, গিয়ে আমাদেরকে ডাকছে আসার জন্য। আমি দোতলায় ছিলাম, তো এখন 3 তলার ওপর উঠছি। আর এই দেখো ওরা সবাই পৌঁছে গেছে। এই যে চলে এসেছি 3 তলায়, কিন্তু কোনো রুম নেই। মানে এখানে মনে হয় কোনো রুম হবে না। তো এটা আপাতত ছাদই আছে। আর এই দেখো আমার ছেলে দেখাচ্ছে ওই দিকে দূরে, দেখতে পাচ্ছ কি না জানি না তোমরা, অনেকটা দেখানোর চেষ্টা করেছি। তো এখানে দেখো একটা নদী আছে, ওটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছে। আর এটা হলো তিস্তা নদী। তো তোমরা এখানে কারা কারা এই তিস্তা নদীতে এসেছো আমায় কমেন্ট করে জানিও। আমরা বহুবার এখানে গেছি, এবং ওইখান থেকে একটা মানে ভটভটি নৌকা আর কি এপার ওপার করে, যেটা ওই পারে বাংলাদেশ এপারে ইন্ডিয়া। সেখানে আমরা যে গেছি, নেক্সট টাইম যখন আসবো সেই তখন অবশ্যই ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। আজ আর সময় পেলাম না যাওয়ার, তো সেই জন্য আর কি। তারপর দেখো ওদের গাছে কত আম হয়েছিল, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো তো যখনই ভিডিওটা করা তখন কিন্তু কাল, তো ভিডিওটা পোস্ট করতে করতে আমার অনেক দেরি হয়ে গেল। তো তার জন্য তোমাদের কাছে সরি। আর এই দেখো রাহাত আর বাবু এখানে ছিল। আর এখানে ট্যাঙ্কিটা লাগিয়ানো হয়েছিল আর কি, জলের ট্যাঙ্কিটা। তো ওকে তো তোমরা চেনোই, বড় ননদের ছেলে, বড় ছেলে তৌফিক। এর আগে তোমরা জাভেদের বার্থডেতে দেখেছো। তো এই যে আমি আসলে সব কিছু ক্যাপচার করতে করতে আমি নিজেকেই দেখাতে ভুলে গেছি। তো তোমরা অনেকে কমেন্ট করো যে তোমায় দেখতে পাচ্ছি না ভিডিওতে। তো সেই জন্য এই যে আমি। আর আমাদের এবার বাড়ি ফিরতে হবে, অনেকটাই বিকেল পড়ে পড়ে এলো। তো এই ভিডিওটা আর বেশি বড় করব না, এখন আমরা আস্তে 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 নিচের দিকে নেমে যাচ্ছি। তো এরপর যখন নেক্সট টাইম আসবো আশা করি ঘর পুরো কমপ্লিট হয়ে যাবে, আর তোমাদের সঙ্গে পুরো সাজানো গোছানো ঘরটা আমি শেয়ার করব। তো আজকের মতো টাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো।